হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। উম, আমি ডক্টর অন্তর বিশ্বাস কাব্য, দ্য ফাউন্ডার অফ মিডলাইফ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আজকের এই ভিডিওটা আপনি কাটবেন না। হুম যদি কাটেন তাহলে জীবনের একটা বড় ভুল করবেন। আজকে আপনি জেনে যাবেন আজকের ভিডিওতে যে আপনার ক্লিনিক আপনাকে কিভাবে বোকা বানাচ্ছে। ঠিক আছে, আর একটা জিনিস জানবেন, যেটা হচ্ছে যে কোন ডাক্তারের কাছ থেকে ওষুধ খেতে পারবেন। বাংলাদেশে তো 80% মানে ডাক্তার হচ্ছে, মানে বাংলাদেশে 80% হচ্ছে জনগণের হচ্ছে সেবা দেয় হচ্ছে কোয়াক ডাক্তার, আর হচ্ছে 20% রেজিস্টার্ড ডাক্তার। আচ্ছা, যাই হোক, সেটা বড় কথা না। আহ, এবার হচ্ছে প্রথম টপিক থেকে ফেরি, যেটা হচ্ছে যে উম, আম, আচ্ছা, আপনাকে আমি একটা প্রশ্ন করি। উম, আমি কিন্তু আসলে এভাবে কথা বলি, হ্যাঁ। আমি যেভাবে আমি যেমন তেমনই, ঠিক আছে। যাই হোক, তো আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে মনে করেন যে আপনার মনে করেন না আপনার বাচ্চার ডেলিভারি হয়েছে, বা ডেলিভারি হয়েছে ডেলিভারি যখন আপনার হয়েছে তখন হচ্ছে, তো আপনাকে একটা মেডিকেল শিট, সার্জিক্যাল ফর্ম ধরিয়ে দিছে, সেখানে হচ্ছে অনেক কিছু মেডিসিন আছে, অনেক কিছু আছে, এবং ওর মধ্যে সবচেয়ে বড় একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে সুজার। আমি মেডিকেল স্টুডেন্টকে এটাকে আমরা স্ট্রেস বলি, ঠিক আছে, ওটাকে বললে সুজার, ঠিক আছে। তো এর একটা নাম আছে, যদি কোনো মেডিকেল স্টুডেন্ট থেকে থাকে তাহলে কাজে লাগবে। এটাকে ফিফথ ইয়ারে ফাইবারে ধরে। এর এক নাম হচ্ছে সার্জিক্যাল সুজার, ঠিক আছে, সুসার। হ্যাঁ, তো গেল। তো আপনি এই সুতার শব্দের অর্থ কি? আচ্ছা, আমি একটু খুলে বলি, সেটা হচ্ছে যে সুতো, সে সুতোতে অপারেশন করে, ঠিক আছে। এখন অনেক প্রকার সুতো আছে, যেমন কসমেটিক আছে, তারপর হচ্ছে অ্যাবজর্বেবল আছে, আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটা সুতো নিয়ে আলোচনা করি, যে সুতোটার নাম মনে করেন যে ক্যাটকাট। ক্যাটকাট মনে পড়ছে, সরি, ক্যাটকাট। মনে করেন ক্যাটকাট, হ্যাঁ, সুতো দিয়ে আপনার সুতো কিনতে দিচ্ছে, ঠিক আছে। তো আপনি অপারেশনের পরে আপনার একটা ছেলে হয়েছে অথবা মেয়ে হয়েছে, আপনি কখনো খোঁজ নিয়েছেন যে কতটুকু সুতো লাগছে? নেননি। আচ্ছা, আচ্ছা, নেননি। এবার আপনি কি কখনো নিছেন যে খোঁজ নিছেন যে উম, কতটুকু ওষুধ ব্যবহৃত হয়েছে? হয়নি। তাহলে আহ ডাক্তার অপারেশন করে চলে গেল, ঠিক আছে। ডাক্তারকে দেয়া হলো, ডাক্তারকে নার্স যারা আছে, তারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যারা আছে, তারা হেল্প করলো, ঠিক আছে। সিনিয়র কোনো স্যার অপারেশন করলো, দেখেন। এখন আহ, আপনার কি কখনো মনে হয়নি যে যে পরিমাণ আহ, আমি সুতা দিয়েছিলাম, সেই পরিমাণ সুতা হচ্ছে কি পুরোটাই সুতা লাগছে আপনার ততটুকানি অ্যাবডোমিনাল ওপেন করছে ওইটা সেলাই করতে? কি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? আমি বলতে চাচ্ছি যে আদেও কি আপনার কেনা সুতা দিয়ে, ঠিক আছে, আপনার ওয়াইফের সুজার হচ্ছে, বা সার্জিক্যাল সুজার হচ্ছে? সহজ বাংলায় বলতে গেলে, আপনার কেনা সুতো দিয়ে আপনার আহ ওয়াইফের পেট সেলাই করা হচ্ছে। আপনি কি শিওর? যদি আপনি শিওর হয়ে থাকেন তাহলে আমার কথা শুনেন, আপনার পা, আপনি এখনো বোকাসরকে বাস করতেছেন, এবং আমার কথা শোনার পরে আপনার পার তত থেকে মাটি তো সরে যাবে, ঠিক আছে। যাই হোক, শুনেন, একটা ওটির পরে যতটুকু থাকে ওইটা দিয়ে পরে ওটি করা হয়। সব
অপারেশন সব ক্ষেত্রে না, সব ক্ষেত্রে না, সব হসপিটালে না, সব হসপিটালে না। দেখেন, অর্থনীতির ভাষায় একটা কথা আছে যে কাস্টমার বেশি থাকলে অল্প লাভে চলে যায়, অল্প লাভে চলে যায়, কিন্তু কাস্টমার কম হলে লাভ একটু বেশি করতে। এবার আপনি বুঝে নেবেন কোন হসপিটাল। ঠিক আছে, আর বেশি বলতে গেলে আমার হয়তো চাকরি থাকবে না, তাই না, জবটা থাকবে না। যাই হোক, যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে আমি কি বুঝতে পারছি যে গন্ডগোলটা কোথায়। ঠিক আছে, যদি না বুঝে থাকেন তাহলে আমার কিছু করার নাই, কারণ সমাজদার ব্যক্তিকে নিয়ে ইশারায় কাঁপিয়ে। সেকেন্ড কথা হচ্ছে যে আপনি কোন, আচ্ছা তার আগে বলিনি যে আহ, আমি ছবি দিয়ে দিব, এখানে কয়েকটা ছবি আছে, ঠিক আছে, একটু দেখবেন। এই মার্ক করা যে এগুলো, এগুলো একটু দেখবেন, ঠিক আছে। এগুলো হচ্ছে কোনো নিউজ পোর্টাল থেকে হয়েছে, ঠিক আছে। আচ্ছা, কারণ আপনারা সবাই জানেন যে আমি উইথাউট প্রুফ কোনো কথা বলি না, ঠিক আছে। আচ্ছা, গেল। সেকেন্ড কথা হচ্ছে যে আহ, এবং আচ্ছা, এই ভিডিওটা কিন্তু আমার ব্যক্তিগত লাইভের অভিজ্ঞতা থেকে বলছি, হ্যাঁ। তারপরে হচ্ছে আমি একটু খোঁজাগাছা করছি, ঠিক আছে, মানে আহ, এই জন্য খোঁজাগাছা করছি যে আমার কথা কেন বিশ্বাস করবে যদি কোনো প্রমাণ দিতে না পারি। প্রমাণ খুঁজতে গিয়ে দেখলাম যে শুধু আমি না, অনেক জায়গায় এটা রিপোর্ট হয়েছে। আচ্ছা, এবার আপনি কোন ডাক্তারের কাছে গিয়ে ওষুধ খাবেন? হ্যাঁ, ডাক্তারের কি ডিগ্রি থাকা লাগবে? না, নো, ডিগ্রির প্রয়োজন নেই। ডাক্তারের কি মানে এমবিবিএস হতে হবে? ঠিক আছে, প্রয়োজন নেই। কোয়াক ডাক্তার, না, এই আমি যে ফর্মুলা বলবো সেই ফর্মুলাতে, ঠিক আছে, আপনি তার কাছ থেকেই একমাত্র ওষুধ প্রেসক্রিপশন করে ওষুধ খেতে পারবেন। হ্যাঁ, দেখবেন যে আপনি যদি একটা প্যাড যখন হয় তখন প্যাডের এই পাশে পাশে হচ্ছে সিসি লেখা থাকে, ঠিক আছে, সিসি লেখা থাকে। সিসি শব্দ তো চিপ কমপ্লেন, হ্যাঁ। তো ও এখানে মানে যেভাবে ডেভিডসনে বলা আছে, মানে লেখার কথা ওইভাবে আমরা কেউ লিখি না, এটা কোনো ফ্যাক্ট না, ঠিক আছে। একটু এক সময় ল একটু কার্ভ করে যায়, এটাও ব্যাপার না। যেমন হচ্ছে যদি কোনো মেডিকেল স্টুডেন্ট দেখে দেখে তাহলে শুনে রাখো তোমরা, সিসি লেখা চিপ কমপ্লেন লেখার নিয়ম হচ্ছে যে যদি জ্বর হচ্ছে 10 দিন হয় বা 7 দিন হয় তাহলে হচ্ছে 10 দিন আগে লিখতে হবে। তারপরে যদি ফিভার হয় হচ্ছে ফিভার যদি 10 দিন হয়, তারপর হচ্ছে নানি যদি নানি নানির নোটস যদি হয় তাহলে হচ্ছে 5 দিন লিখতে হবে। তারপরে যদি তার হচ্ছে দেখা যাচ্ছে কপিং থাকে তাহলে কপিং লিখতে হবে 2 দিন, ঠিক আছে, এভাবে সিরিয়াল বাই লিখতে হবে। আচ্ছা, যাই হোক, ওটা এটা যদি কোনো মেডিকেল স্টুডেন্ট দেখে তাহলে এটা তার কাজে আসবে। আচ্ছা, যাই হোক, তো আহ, এই ভিডিওটা কিন্তু আমার সম্পূর্ণ নিত্য ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে বানানো, ঠিক আছে। তো আচ্ছা, তারপর হচ্ছে আমি একটা আম, এই যেটা বলছিলাম যে এই একটা দিব উম, আম, আমি একটা প্রেসক্রিপশন তখন দেখবেন তার এই পাশে সিসি লেখা থাকে, চিপ কমপ্লেন। তো চিপ কমপ্লেনে কি লিখতে হয় যে রোগী কি কি বলতেছে, পেট ব্যথা, ঠিক আছে, অ্যাবডোমিনাল পেইন লিখলাম, ঠিক আছে, তার কি জানি, ঠিক আছে, আমি লিখলাম যে হচ্ছে ডিসপেপসিয়া বা অ্যানোরেক্সিয়া লিখতে পারেন, ঠিক আছে। তারপরে আপনার ঘুমায় না, ইনসোমনিয়া লিখলাম, ঠিক আছে। এবার আপনি কোয়াক ডাক্তারের যান, কাছে কাছে যান বা এই ডাক্তারের কাছে যান, ঠিক আছে। ডিএক্স দিয়ে, ডিএক্স ডিএক্স মানে ডায়াগনোসিস দিয়ে
ডায়াগনোসিস করে রোগের নামটা যদি কোনো ডাক্তার না লেখে, ঠিক আছে, তাহলে সে তার মেডিকেল কোনো জ্ঞানই নাই, ডিগ্রি তো পরের কথা। এবং তারপরেও বেশি সন্দেহজনক হবে তখন যখন হচ্ছে যে একজন এমবিবিএস বা পোস্ট গ্রাজুয়েট করা ডক্টর 10 মিনিট ধরে হচ্ছে রিপোর্ট দেখার পরে ডিএক্স এ কোনো কিছু লিখবে না, কারণ সে রোগ শনাক্ত করতে পারেনি। আমি একটা ফুটেজ দিয়ে দিচ্ছি, এনটিভির একটা ফুটেজ, যদি কপিরাইট খাই তাহলে হচ্ছে আমি হচ্ছে নতুন ভাবে দিব, আর যদি কপিরাইট না খাই, ঠিক আছে, তাহলে চলবে, আর যদি কপিরাইট খাই তাহলে আমি ছবি দিয়ে দিব, ঠিক আছে। মূলত বিএমডিসির একটি চক্র এর সঙ্গে জড়িত। বিএমডিসির এখন নতুন যে কমিটি এসছে, এই কমিটি এসে এই চক্রের বিরুদ্ধে তারা বিভিন্ন পদক্ষেপ নেওয়া শুরু করেছে এবং তারা ভুয়া চিকিৎসক কিছু আইডেন্টিফাই করে ফেলেছে। এখন তারা কত হতে পারে সারা বাংলাদেশে এই ভুয়া চিকিৎসক এবং যারা ডিগ্রি নিয়েছে এইসব প্রতিষ্ঠান থেকে, তাদের সংখ্যা আপনার কাছে আনুমানিক কতজন হতে পারে? প্রিমিয়ার ইউনিভার্সিটি অফ টেকনোলজি এবং পিচ ব্লেন্ড ইউনিভার্সিটি, যেটি দুটি একটি অবৈধ বিশ্ববিদ্যালয়, এই ইউনিভার্সিটি, এই দুটি প্রতিষ্ঠান থেকে 6,000-এর বেশি এমবিবিএস চিকিৎসক তারা সনদ নিয়েছে। আমাদের কাছে এই তথ্য আছে এবং আমাদের কাছে আরেকটি তথ্য আছে যে ভুয়া চিকিৎসক কিন্তু বিএমডিসি নিবন্ধন পেয়েছে এমন সংখ্যা 28, অর্থাৎ 28 জন ব্যক্তি যারা ভুয়া চিকিৎসক হওয়ার পরে বিএমডিসি তাদেরকে নিবন্ধন দিয়েছে। জি, village doctor, with the respect, অ্যান্টিবায়োটিক লেখার সময়, ঠিক আছে, আমি কিন্তু এই তত্ত্বে বিশ্বাস করি না যে একটা ভিলেজ ডক্টর অ্যান্টিবায়োটিক লিখতে পারবে না। বাংলাদেশে 80% তালাই হচ্ছে কন্ট্রোল করে। হ্যাঁ, সবার কিন্তু সামর্থ্য থাকে না 500 টাকার ফিজিট দিয়ে আমাদের মতন বা এর মতন সাধারণ মানুষের মতন ডাক্তার দেখানো হচ্ছে। তো আমি ওই পক্ষ না। হ্যাঁ, কারণ হচ্ছে আমার কাছে ডিগ্রিটা পাবো না, মেডিকেল জ্ঞান কতটুকু আছে তার মধ্যে। আমি একটা কথা বলি, আমার একটা ফ্রেন্ড আছে, যে ফ্রেন্ড আমাকে একদিন ফোন দিয়ে বলছে যে সত্য, আমার ওয়াইফের লিকোরিয়া হচ্ছে, এখন কি করব, ঠিক আছে। লিকোরিয়া মানে হচ্ছে সাদা স্টাপাং। হ্যাঁ হ্যাঁ, সে জানাই না যে আমি বললাম যে অ্যামোডিস খাওয়া ঠিক হয়ে যাবে, ঠিক আছে, বলে ফাজলামি করতেছিস, ঠিক আছে, মানে সে জানেই না যে অ্যামোডিসে হচ্ছে সাদা স্রাব চাই, মানে ট্রিটমেন্ট হয়, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে যে কে কতটুকু ডিগ্রি নিয়ে বলছে এটা বড় কথা না, বড় কথা তুমি কতটুকু জানো যেটা, এইটার উপর বেচ করে বিরোধ করা যাবে। আর অবশ্যই এই যে বললাম, যেখানে আপনার আপনার 200 টাকা কেন, 100 টাকা বেশি যাক, হ্যাঁ, কিন্তু আপনার দিয়ে জন্য আপনারই ট্রিটমেন্ট হয়, খেয়াল করবেন। হ্যাঁ, যে একটা কথা বললাম না, লাস্ট কথা, যে ওই আপনার কি পরিমাণ সুতা আপনি রেখে আসতেছেন, ওই পরিমাণ সুতা দিয়ে আর একজনের অপারেশন করা হচ্ছে, ওই পরিমাণ সুতা দিয়ে আর একজনের তার সুতাতে এইভাবে চলতেছে, সার্কিটটা চলতেছে। এটা কি হচ্ছে জানেন? সেপটিক হওয়ার চান্স বেড়ে যাচ্ছে। লোকে দুধ খাবে, অ্যান্টিবায়োটিক খাবে, তখন সেটা বাচ্চার জন্য, একটা নবজাতক শিশু অ্যান্টিবায়োটিক তার শরীরে ঢুকে যাচ্ছে। চিন্তা করতে পারছেন কত গভীরতা এর মধ্যে আছে? তো এবার থেকে আপনি যতটুকু করবেন,
ঠিক আছে। ক্যাট কাট হচ্ছে অ্যাবজর্বেবল, ওটা দিলে হচ্ছে নিচে নিচে মাংস থেকে ওটা চুষে নেয়, মানে অ্যাবজর্ব হয়ে যায়। হ্যাঁ, তো কিভাবে যায় এটা নিয়ে আমি পরে একটা ভিডিওতে প্রেক্ষাপটে বলে বুঝাবানে যে এটা কিভাবে যায়। যাই হোক, তো ভালো থাকবেন সবাই। নমস্কার।